দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, ডিজিটাল হয়ে যেন বিমুখ না হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠে আনবে। এই জন্য বলতেছিলাম, যদি পুরস্কার না নিয়ে উঠলাম আজকে, তাইলে কিন্তু অনেক কিছু হারায় যাবে। যেটা বললাম যে জান্নাত সবচেয়ে বড়, ওইটা হারায় যাবে। সব রাখা আছে যুবক, সব যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, একদিন চাইতে 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 জান্নাতীদের চাহাত শেষ হয়ে যাবে। তারপরে আরেক আয়াত শুরু হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবে, তোর চাহাত শেষ, ইচ্ছা শেষ, এখন আমাদের দেওয়া শুরু। এখন আমরা দিতে থাকবো সারা জীবন। আনতাসিখু ফালা তামরাদু আবাদা, চিরদিন যৌবন রোগ কোনোদিন হবে না। আনতাসিখু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাসিখু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থতা আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আমার তো বিশ্বাস, যদি আমাদের ভিতরে দিল থাকতো আর জান্নাতের ধারণা থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরাও চিৎকার দিয়ে বেড়ে যেতাম। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ, হায় হায়, কার দাওয়াত, কার দাওয়াত, কার দাওয়াত? হায়, দুনিয়াতে দেখি আসে এখানে লোক আমার কথা বুঝবে। প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে দাওয়াত দিছে, চিঠি পাইতে দেরি, জামায় মাঞ্জা দিতে দেরি করে, 1 মাস বুড়া ইস্তারি করে, ঠিক না? হ্যাঁ, আরঙ্গের কাছে অর্ডার দেয়, বিদেশে চিঠি লেখে, ফোন করে কয়েকটা টি শার্ট পাঠায় দিস। প্রধানমন্ত্রীর দাওয়াত বইলা কথা, কিসের দাওয়াত? আরে কিসের দাওয়াত? ইফতারির দাওয়াত। ইফতারি বেগুনি খাওয়ার দাওয়াত, নাইলে আলুর চপ খাওয়াবে, নাইলে পেঁয়াজু খাওয়াবে, যা আমাদের দেশে পাওয়া যায় তাই তো খাওয়াবে, ঠিক না? আর প্রতি শুক্রবারে কে খাওয়াবে? কে খাওয়াবে? কোন আল্লাহ? আরে বলেন না কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ খাওয়াবে। শুধু আল্লাহ খাওয়াবে না, রহমানও খাওয়াবে, রহিমও খাওয়াবে, মালিকও খাওয়াবে, কুদ্দুসও খাওয়াবে, সালামও খাওয়াবে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লু সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম ওয়াফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুবনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল মদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক দাওয়াত খাওয়া পাবো না যুবক? জান্নাতে তো 70 হাজার আইটেম থাকবে, আল্লাহর দাওয়াতে কয় কোটি আইটেম থাকবে। একটু পাবো না? 60-70 বছরের জীবনে তো এর বেশি কেউ পায় না, কেউ পাবেও না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 পাবে। এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। এই এলাকায় কয়জন আছে 80 বছরের? হাতের করে গোনা যায়। 60-70 জীবন শেষ। অল্প কয়েকদিন সবর,
আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ কাপড় পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে, তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে, তারপরে শরাব ভরবে, তারপরে ঠোঁটে লাগায় পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। হায় হায় হায়। তারপরে আল্লাহ কথা বলবে, কথা তোমার সাথে কথা বলবে আল্লাহ, কথা। এই জন্যই বলতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বিদায় দেওয়ার জন্য আরশে যখন যাইতেছিলেন, আমাদের দেশেও প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের বাইরে যায়, তো সমস্ত দেশের মেইন হর্তা কর্তা, তিন বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, আনসারের প্রধান, বড় বড় মন্ত্রী সব এয়ারপোর্টে যায়, লাইন ধরে দাঁড়ায় ওনাকে বিদায় দেয়। আমাদের নবীজি যখন আরশে যাইতেছিল, তো ১৬ লক্ষ নবীরা ওনাকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়ে বিদায় দিয়েছে। জান আমাদের ভাগ্যে তো নাই, আমরা তো যেতে পারবো না ওই পর্যন্ত, শুধু একজনই যেতে পারে, আর কারো যাওয়ার ক্ষমতা নাই। নাইলে জিবরিল আধা রাস্তায় যায় কেন বললো আপনি আগে যান? বলছে আপনি যাবেন না, অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা কথাও বলছেন, আমার শরীরে ফিটনেস নাই। ফিটনেস, গাড়ির যেরকম ফিটনেস থাকে না, ওয়ার্ক পারমিট ফিটনেস, যে বডি ঠিক আছে, এটা রাস্তায় চলতে পারবে। উনি বলছিল আমার শরীরে ফিটনেস নাই, আগে যাওয়া যাবে না। ওইখানে বোম ফাটে কি করে? বলেন আমাকে, যোগ বিয়োগ দিয়ে মিলান, কি করে ফাটে? ওই জমিন মক্কাকে বলছে মাসাবাতাল লিন্নাসি আমনা, আর বাইতুল মুকাদ্দাসকে বলছে বারাকনা হাওলা, ওর মাটির সাথে বরকত মিশ্রিত। বোম ফাটে কি করে? কিন্তু পরে আল্লাহই জবাব দেয়, ফাটবে না তো ফাটবে না কি করে? বল আমি ডাকি, তোরা 90 জনই তো আসস না। 10% মুসলমান নামাজ পড়ে, 10% নারী নামাজ পড়ে, 10% যুবকও পড়ে না। বলুক যুবকরা ডেলি কয়বার আল্লাহ বলে? বলুক 10 বার বলে কিনা? বলুক যে আমি 10 বার ডেলি আল্লাহ বলি। আল্লাহ 10 বার তো আল্লাহ বলে না। পীরের মুরিদও তো এখানে আসে, ডেলি 200 বার তো আল্লাহ বলে না। উম্মতে মুহাম্মদী হলাম তো বটে, শুক্রবারে একজনও নাই এখানে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ নারাজ হবেন না তো হবেন না কেন? আজকে নারাজ হয়ে গেছে, চিৎকারে কোনো কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানে না। কোরআনের ওই আয়াত সত্য না করলাম, লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা দেখতেছো তোমাদের হাতের কামাই, ফিরো আমার দিকে জলদি, তাইলে যদি কাজে আসে। ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করবো না। তওবাও তো করতে চায় না, একজনও তো এখানে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। যে মালিক সকালে উঠবো কি উঠবো না জানি তো না, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। ও মালিক তওবা করে ঘুমাইলাম, বলুক একজন তওবা করে ঘুমায়। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছে, পুরস্কার নিয়ে যদি উঠলাম তাহলে ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। যেটার থেকে আমাদের যাত্রা কোত্থেকে? যাত্রা, আরে আদম আলাইহিস সালাম কোথায় ছিল? যাত্রা কোত্থেকে? আমাদের আশা কি? জান্নাত। ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। আর আল্লাহ আমাদেরকে দিতে চান, প্রমাণ দিতেছি। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করতেন না। কে নির্বাচিত করছে? কে? 99 পদের মালিক আল্লাহ।
তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করতেন না। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করছি, জান্নাতে বাইর করতে দেরি করে নাই। ভুল করতে দেরি, জান্নাত থেকে কি বাইর করে দিতে দেরি করেন না। উম্মতে মুহাম্মদী ভুল না, সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দেবে। বিশ্বাস হয় না? এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, এখন 11:21 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে অনেক আগে। এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা নিয়ে গুনাহ মাফ করবে। আর গুনাহ মাফ তাইলে মিলবে কি? গুনাহ মাফ তো মিলবে কি? আরে বলেন না, কি মিলবে? ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। কিন্তু আফসোস তো এটাই যে দাউদ খান দিতে কয়জনে হাত উঠায়? 12টার আগে তো কেউ ঘুমায় না, যুবকরা তো সারা রাত ঘুমায় না। প্রত্যেক বাড়িতেই তো ওয়াইফাই আছে, যদি না আছে তো পাসওয়ার্ড আছে, যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে, একবারও তো হাত উঠায় বলে না, আল্লাহ শুনছি আপনি নাকি ডাইকা ডাইকা মাফ করেন, তারপরে জান্নাত দিয়া দেন, আমিও কিন্তু হাত উঠাইলাম। বলো এক যুবক উঠাই কিনা? বলো এক মা বোন উঠাই কিনা? বলো পুরুষরা আমরা উঠাই কিনা? আদম আলাইহিস সালাম তো বলছিলেন, আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বের করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আমি তো ভুল করছি, গুনাহ করবে সারা দিন, রাত্রে ডাইকা ডাইকা মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিয়া। কিন্তু আফসোস তো এইখানেই যে আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। বাকি প্রস্তুতি তো বাদেই দিলাম, লম্বা করতে আমিও চাইতেছি না। পুরস্কার নিয়ে যদি উঠতে পারি তাহলে এক পুরস্কারই জান্নাত মিলবে। কিন্তু আফসোস, জাতি না পুরস্কার নিতে রাজি, না জান্নাত নিতে রাজি। রাজি তো না। উদ্দেশ্যহীন হয়তো হয় কি করে? উদ্দেশ্য ছাড়া তো এই জীবনটা না। আর উদ্দেশ্য তো মিলবেই যখন পুরস্কার হাতে মিলবে। উদ্দেশ্য ছাড়া আমাদেরকে তৈরি করেন না। কিন্তু আফসোস, সমাজের দিকে দেখলে তো মনে হয় না। যদি বলি তাইলে আর জানি না রাগ হয়ে যাবেন কিনা। ডেলি 5 বার কে ডাকে? বাজারে ভিড় বেশি না মসজিদে ভিড় বেশি? উচিত তো ছিল মসজিদে ভিড় হওয়া, বাজারে ভিড় কম হওয়া। উচিত তো ছিল অফিসে ভিড় হওয়া, না মসজিদে ভিড় বেশি হওয়া। উচিত তো ছিল আদালতে ভিড় না হওয়া, মসজিদে ভিড় বেশি হওয়া। কিন্তু মসজিদে তো কোনো ভিড় পাওয়া যায় না। উচিত তো ছিল এই উম্মতের মসজিদে বেশি ভিড় করবে, কেননা যে প্রথম রাকাতে আগে যাবে চাবিটা তার আগে মিলবে। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে মসজিদে, শুধু নামাজের জন্য তো ডাকে না। নাইলে এই মাদ্রাসায় কেন পড়াইতো? মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাহ, জান্নাতের চাবি কি? কি? নামাজে তো 90% মুসলমান নামাজ পড়ে না। মনে উঠলো এই জন্য বলতেছি আপনাদেরকে, শুধু আমরা চিৎকার দিতেছি, চিৎকার, যে মুসলমানের দুরবস্থা বয়ান করি আর খালি চিৎকার দেই, ঠিক না? কেন দুরবস্থা হলো? আপনি ফিলিস্তিন বলেন, আমার তো যুগ বিয়োগে মিলে না, আমার হুজুররা মিলায় দেন। আমার তো যুগ বিয়োগে মিলে না, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, হুজুররা তো মিডিয়া দেখছে। আমি তো পাড়ায় পাড়ায় দেখছি, গলি গলি ঘুরা ঘুরা দেখছি, জমিনের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেখছি। আমার তো যুগ বিয়োগে মিলে না যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম পড়ে, তো পড়ে কি করে? বোম পড়ে তো আল্লাহ করে কি করে? আল্লাহ কি করে? খলিল তো ঘুমাইতেছে। কে কে বলেন, জিজ্ঞেস করেন খলিল কিনা? কোরআন তো বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমাকে বুঝান, খলিল ঘুমাইতেছে,
ওইখানে বোম পড়ে কি করে? আমার তো যোগ বিয়োগে মিলে না যে কি করে ওইখানে বোম ফোটে, বোম পড়ে, মিসাইল পড়ে, ওইখানে রক্ত জড়ে কি কইরা, বাড়িগুলা মাটির সাথে মিশে কি কইরা। শুধু খলিল তো ঘুমাইতেছে না, একটু দূরেই তো মুসা আলাইহিস ইসলাম ঘুমাইতেছে। ওয়াদিয়ে মুসাও তো ফিলিস্তিনে। শুধু ওয়াদিয়ে মুসা তো না, 70 জন নবীর চিহ্নিত কবর তো এখানে। কয়জন? 70 জন নবীর চিহ্নিত কবর ওইখানে। এদিক দেখেন, এদিক এদিক, 70 জন নবীর চিহ্নিত কবর। মুসলমানের প্রথম কাবা কোথায়? কেবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস, সেটাও তো ফিলিস্তিনে, ঠিক না?